তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৬ পৃষ্ঠা দেখো অনেকগুলো অঙ্ক আছে, কিছু আছে বহু নির্বাচনী প্রশ্ন। এই যে প্রথমেই আছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ বলা হয় এগুলোকে। তো এরপরে কিছু অঙ্ক আছে, সবগুলো আজকে ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথমে এক নম্বরে আসি যে ২৬ ভাগ হচ্ছে ৫, এর ক্ষেত্রে ভাগশেষ কত। তাহলে এই ২৬কে ৫ দিয়ে ভাগ করে দেখতে হবে যে ভাগশেষ কত আসে। ৫ দিয়ে ভাগ করব কাকে? ২৬কে। তাহলে ৫-এর নামটা পড়ব ৫ ৫ ২৫। দেখো ২৬-এর খুব কাছাকাছি, তো এখানে লিখলাম ৫, ৫ ৫ কত হয়? ২৫। বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে ৫ আছে কত হলে হবে? ১ হলে ২ 2 মিলে গেল। তার মানে এখানে আমরা এই ভাগশেষ কত পেলাম? ১। এই নিচে যেটা থাকে এটাকে বলা হয় কি? ভাগশেষ। তো এর প্রশ্নটাই ছিল ভাগশেষ কত। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে ১। এটাই হচ্ছে তোমার উত্তর। আর এখানে দেখো এই ভাগশেষ ১, আর এই যে ৫, এই ৫ হচ্ছে ভাজক, আর এই ২৬ হচ্ছে ভাজ্য, আর এই ৫ হচ্ছে ভাগফল। দেখো নিচের যে প্রশ্ন, নিচের কোনটি সঠিক? ২ নম্বরে দেখো নিচের কোনটি সঠিক। এখানে আছে যে ভাগশেষ ভাজক থেকে বড়। তো এখানে খেয়াল করো, এটা হচ্ছে তোমার এই ১ হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ ভাজক থেকে বড়। ভাজক কোনটা? ভাজক হচ্ছে এই ৫, এটা হচ্ছে ভাজক। তো ভাজক থেকে ভাগশেষ বড়, এটা কি ঠিক? এটা ঠিক না, কারণ ভাজক বড় ভাজকের চেয়ে, এই ভাগশেষের চেয়ে ভাজকটা বড়। তো আর এইখানে বলছে ভাগশেষ বড়, ভাগশেষ তো বড় না, তার মানে এটা ভুল। আবার এটা বলছে কি ভাগশেষ আর ভাজক সমান। দেখো এই ১ আর ৫ কি সমান? সমান না, তো এটাও ভুল। তারপরে দেখো ভাগশেষের চেয়ে ভাজক বড়, এই ভাগশেষ ছোট ভাজক বড়। দেখো এটা ঠিক আছে যে ভাগশেষ হচ্ছে ছোট, এই ভাজক হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে তোমার উত্তর। আর এটাও ভুল যে ভাজক ছোট ভাগশেষ বড়, এটাও ভুল। ৩ নম্বরটা দেখো এই ৭ ভাগ হচ্ছে ৪৩ সমান কত? এই ৬। তো ৬ ৭ ৪২, বিয়োগ করলে নিচে পাচ্ছে ১। তো ভাগ, এই ভাগটিতে ভাজ্য কত? তো ভাজ্য কত? দেখো এই মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় ভাজ্য। যেমন এখানে ২৬ হচ্ছে ভাজ্য, তো এখানে মাঝখানে আছে কত? মাঝখানে আছে এই ৪৩, তার মানে এখানে ভাজ্য কত হবে? এখানে ভাজ্য হবে এই ৪৩। তো সংখ্যাটিতে মানে এই ভাগটিতে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে এই যে ৪৩। এরপরে ৪ নম্বরে দেখে ১২৫ ভাগ ৫ খালি ঘরে কত হবে? মানে এই ১২৫কে ৫ দিয়ে ভাগ করলে কত পাবো, সেটাই হচ্ছে এই খালি ঘরে বসবে। তাহলে এটাও আমার ভাগ করে দেখতে হবে। এই ৫ ভাগ হচ্ছে ১২৫। দেখো ৫ হচ্ছে একটা অঙ্ক, আর ১২৫ আছে ৩টা অঙ্ক। তো এইখানে যে কয়টা অঙ্ক, প্রথমে আমরা ওই কয়টা অঙ্ককে ভাগ করব। যদি ভাগ করা যায় ভালো কথা, না গেলে আমরা আরও পরের অঙ্ক মিলিয়ে তারপরে ভাগ করব, এইভাবে যাব। তো দেখো ৫ দিয়ে ১কে ভাগ করা যায় না, কারণ ৫-এর চেয়ে ১ ছোটো। এই কারণে পরের অঙ্ক মিলিয়ে এই ১২কে আমরা ৫ দিয়ে ভাগ করব। তো ১২কে যদি ৫ দিয়ে ভাগ করি, দেখো ৫ দুগুণে কত হয়? ১০, ৩ ৫ ১৫। তার মানে ৩ দিয়ে যদি ৫কে গুণ করি পেয়ে যাচ্ছি ১৫, ১২-র চেয়ে বেশি। ৩ হবে না, তাহলে এখানে হবে ২। এই ৫ দুগুণে কত? ১০। ১২ থেকে ১০ বিয়োগ করলে এখানে পাবো ২। আর এই ৫ এখন নামাবো, ২-এর ভিতরে তো ৫ যায় না, তো ৫-এর চেয়ে ছোটো হয়ে যায়। এটা বড় বানানোর জন্য এই ৫ যার একটা সংখ্যা আছে এটা নামাইলাম, তাহলে হয়ে গেল ২৫। এখন ৫ ২৫-এর ভিতরে কতবার যায়? ৫ ৫ ২৫, মানে ৫ বার যাবে। তাহলে এই যে ২৫ আর ২৫, ২৫ থেকে ২৫ বিয়োগ করলে ০। তাহলে এইখানে ভাগফল কত পেলাম? ২৫। এই ১২৫কে ৫ দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল কত হবে? ২৫। খালি ঘরে কত হবে? এই ২৫। তার মানে এই খ নম্বর হচ্ছে উত্তর। ২ নম্বর প্রশ্নটা দেখো খালি ঘর পূরণ করো। তো এইখানে 4টা খালি ঘর আছে, খালি ঘর পূরণ করতে বলতো। তো এইখানে আমি যে কোনো একটা সংখ্যা লিখব। ধরো এখানে লিখলাম ২০ লিখলাম, তো ২০ লিখলাম। এখন এইখানে এমনভাবে সাজাইতে হবে যে এটার হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট থাকবে। তার মানে এখানে যদি আমি ৬ লিখি, ৬, তাহলে এই ৬কে কত দিয়ে গুণ করলে এই ২০-এর কাছাকাছি হবে? ২০ কিন্তু হওয়া যাবে না, ২০-এর কাছাকাছি হতে হবে, এরকম নিতে হবে, কারণ এখানে ঘর আছে 4টা। তো ৩ দিয়ে যদি আমরা 6কে গুণ করি, ৩ ৬ 18, তা 18, তাহলে এর সাথে আরও 2 যোগ করলে 20 হবে। 18-এর সাথে এই 2 যোগ করলে 20 হচ্ছে। দেখো মিলে গেল। তো এরপরে ৩ নম্বরে দেখো এখানে 12টা ভাগের অঙ্ক আছে। তো এই ভাগের অঙ্কগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। তো ১ নম্বর অঙ্কটা দেখো, ১ নম্বর আছে ৮ ভাগ 12।
তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব কাকে? 8কে ভাগ করব 2 দিয়ে। এখন 2-এর নামটা যদি পড়ি তাহলে দেখো 2 হচ্ছে 8-এর ভিতরে যাবে 4 বার, কারণ 4 দুগুণী 8। এই 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। তো 4 আর 2 গুণ করলে পাচ্ছে 8, 8 8 মিলে গেল, বা 8 থেকে 8 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? 4। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো এটা 3 দিয়ে ভাগ করব 9কে। 3 দিয়ে 9কে ভাগ করব, তাহলে 3-এর নামটা পড়বো। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিককে 9 মিলে যাচ্ছে, তাহলে এখানে হবে 3, 3 আর 3 গুণ করলে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত? 3। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে কত? 12 ভাগ 2, মানে 2 দিয়ে ভাগ করব 12কে। তাহলে 2-এর নামটা পড়তে হবে। 2-এর নামটা যদি পড়ি, এই 5 দুগুণী 10, 6 দুগুণী 12। তো এখানে হবে 6, 6 আর 2 গুণ করলে 6 দুগুণী 12, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে এই 6। 4 নম্বরটা দেখো আছে 21 ভাগ 7, মানে 21 ভাগ 3, মানে 3 দিয়ে ভাগ করব 21কে। তাহলে 3-এর নামটা যদি পড়ি, দেখো 3 দিয়ে 2 থেকে তো ওর ভাগ করা যাচ্ছে না, কারণ 3-এর চেয়ে 2 ছোটো, এই কারণে আমরা পুরো সংখ্যাটাকে একবারে ভাগ করব। তো 3-এর নামটা পড়লে 3 7 21, তাহলে 7 লিখবো এখানে, 7 আর 3 গুণ করলে 3 7 21, 21 থেকে 21 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? 7। তো এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আছে 5 দিয়ে ভাগ করব 45কে। তাহলে 5-এর নামটা যদি পড়ি, 5 নং 45, তার মানে 9 বার যাবে। 5 নং 45, 45 থেকে 45 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত? 9। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক আছে 6 দিয়ে ভাগ করব 30কে। তাহলে 6-এর নামটা পড়বো, 6 একে 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24, 5 6 30 মিলে যাচ্ছে। তো এইখানে হবে 5, 5 আর 6 গুণ করলে 5 6 30, 30 থেকে 30 বিয়োগ করলে 0। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বার আছে কি? 8 দিয়ে ভাগ করব 64কে। সবগুলো অঙ্কই তুমি নামটা পারলে কিন্তু একদম পানির মতো সহজ। তো 8 8 64, তার মানে 64-র ভিতরে 8 যাবে 8 বার, 8 আর 8 গুণ করলে 8 8 64, বিয়োগ করলে 0। এরপরে দেখো 8 নাম্বার। তো 8 নাম্বার আছে যে তোমার 9 দিয়ে 54কে ভাগ করব। 9 দিয়ে ভাগ করব কাকে? 54কে। তো 9-এর যদি নামটা পড়ো, দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। দেখো এখানেও আছে 54, তাহলে এখানে লিখবো 6, 6 আর 9 গুণ করলে 6 নং 54, 54 থেকে 54 বিয়োগ করলে 0। এরপরে দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে আছে কি? 9 নম্বর অঙ্কে আছে 7 দিয়ে ভাগ করব 42কে। 7-এর নামটা যদি পড়ি, 5 7 35, 6 7 42, তার মানে এখানে হবে 6, 6 আর 7 গুণ করলে 6 7 যে 42, মিলে গেল 0। 10 নম্বর অঙ্ক দেখো, 10 নম্বর আছে 5 দিয়ে ভাগ করব 35কে। তাহলে 5-এর নামটা পড়বো 5 7 35, তাহলে এখানে একদম 7, 5 আর 7 গুণ করলে এই 35, মিলে গেল 0। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর আছে 4 দিয়ে ভাগ করবো 28কে। 4 দিয়ে এই 28কে ভাগ করব। তো 4-এর নামটা যদি পড়ো, 4 5 20, 4 6 24, 4 7 28, তো এখানে হবে 7, 4 আর 7 গুণ করলে 4 7 28, মিলে গেল 0। এরপরে দেখো এই 12 নম্বর অঙ্ক। এখানে 7 দিয়ে ভাগ করব 63কে। 7 দিয়ে ভাগ করব 63কে। তাহলে 7-এর নামটা পড়তে হবে। 7-এর নামটা যদি পড়ো, 7 7 49, 7 8 56, 7 নং 63, মানে 9 দিয়ে গুণ করব। এখানে 9 লিখবো, 9 আর 7 গুণ করলে 7 নং 63, 63 থেকে 63 বিয়োগ করলে 0। তাহলে এইখানে ভাগফল কত পেলাম? 9। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক এটা লিখিত অঙ্ক। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে, আর একটা হচ্ছে লিখিতভাবে। এখানে দেখো 4 নম্বর অঙ্কে বলছে যে 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেয়া হলো, প্রত্যেকে কয়টি করে আম পাবে। তো এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি, তাহলে লিখবো এরকম, গাণিতিক বাক্য। দেখো মোট আমের সংখ্যা হচ্ছে 8টি, ভাগ করবো কয়জনের ভিতরে? 2 জনের ভিতরে, জনের ভাগ 2। তাহলে এই 8কে 2 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে উত্তর। এটা যদি গাণিতিক বাক্যের সাহায্যে করি। আর যদি আমরা লিখিতভাবে করি, যে কোনো একটা ভাবে করবা। যদি লিখিতভাবে করি তখন যে অথবা এই পরের যে নিয়ম সেটা করবা। যেমন এখানে বলছে যে প্রত্যেকে কয়টি করে আম, প্রত্যেক মানে কি? একজনে কয়টি করে আম পায়। তো এখন এখানে লিখবো যে 2 জন
আম পাবে সমান হচ্ছে 8টি, 2 জনে পাবে 8টি আম। সুতরাং প্রত্যেকে কয়টি আম, মানে প্রত্যেক মানে হচ্ছে একজন আম পাবে। 2 জনে যদি 8টি আম পায়, একজনে তার চেয়ে কম পাবে। কম মানে কি ভাগ, 8 ভাগ হচ্ছে এই যে 2 একের উপরে যে সংখ্যার সেটা 8 ভাগ 2 এতটি। তো এখন 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তো এটা তুমি সাইডে দেখাই দেবা যে 2 দিয়ে ভাগ করবো 8কে। দেখো 2-এর নামটা যদি পড়ি, 4 দুগুণে 8, তো এখানে হবে 4, এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 মিলে গেল 0। তাহলে ভাগফল কত পেলাম, এই 4। তার মানে এই 4টি আম হচ্ছে একজনে পাবে, এটাই হচ্ছে তোমার উত্তর। আর গাণিতিক বাক্যের সাহায্যে লিখলে এখানে দেখো এই যে 4 দুগুণে 8, তাহলে এখানে যে 4 বা তুমি পাশে এরকম ভাগটা এইভাবে দেখাই দিতে পারো। তো এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বরটা অঙ্কটা একই রকম, এটাও দুইটাভাবে করা যায়। এখানে দেওয়া আছে দেখো 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে, প্রত্যেক মানে হচ্ছে একজনে কয়টি করে লজেন্স পাবে। তো আমরা যদি গাণিতিক বাক্যের সাহায্যে করি, তাহলে লিখবো যে গাণিতিক বাক্য কি, মোট লজেন্স সংখ্যা হচ্ছে 24টি, ভাগ করবো কয়জনের ভিতরে, 4 জনের ভিতরে। তাহলে 24 ভাগ 4 সমান দিয়ে এখানে দেখো 4-এর নামটা যদি পড়ি, 4, 6, 24 মিলে যাচ্ছে, তার মানে এখানে হবে 6। তাহলে গাণিতিক বাক্যের সাহায্যে যদি 6 পেলাম, তাহলে প্রত্যেকে কয়টি লজেন্স পাবে, 6টি লজেন্স। এটাই কিন্তু উত্তর। আর যদি লিখিতভাবে করি, তখন দেখো এই যে এই পরের যে নিয়ম, এইভাবে করবা। পরের নিয়মটা হচ্ছে এখানে যে 24টি লজেন্স 4 জনের ভিতরে সমানভাবে ভাগ করতে হবে। তো প্রত্যেকে কয়টি চকলেট পাবে, প্রত্যেক মানে হচ্ছে একজনে কয়টি চকলেট পাবে। তো প্রথমে আমরা লিখব যে 4 জন লজেন্স পাবে সমান 24টি। সুতরাং একজন লজেন্স পাবে, 4 জনে যা পাবে একজনে তার চেয়ে কম পাবে। কম পেলে কি হয়, ভাগ করতে হয়। মানে 24 ভাগ কত, এই যে 4, 24 ভাগ 4 এতটি। তো এটাও এখানে আমি ভাগটা দেখাই দিচ্ছি যে 4 ভাগ হচ্ছে কত, 24। তো 4-এর নাম তো যদি পড়ো, 4, 6, 24, তার মানে এখানে হবে 6, 4 আর 6 গুণ করলে এই যে 24 মিলে গেল 0। তাহলে ভাগফল কত হবে, ভাগফল হবে এই যে 6, এটা হচ্ছে ভাগফল। তাহলে এখানে লিখবো 6। এই 6টি লজেন্স পাবে একজনে, বা প্রত্যেকে 6টি লজেন্স পাবে। এটাই হচ্ছে তোমার এই 5 নম্বর অঙ্কের উত্তর। তো এই ছিল তোমাদের 76 পৃষ্ঠার সবগুলো ম্যাথের সমাধান। তো আশা করি সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 77 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।